বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা ও ওয়েবসাইটের সূচনা করেছেন। রাজ্যে দুজনের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে এবং আরও কয়েকটি ঘটনার ইঙ্গিত পাওয়ার পর কেন্দ্র একটি দল পাঠিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বিজেপির হাইকোর্টে জনস্বার্থ মামলা। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। মকর সংক্রান্তি স্নানকে কেন্দ্র করে সাগরে এখন লক্ষাধিক পুণ্যার্থীর ঢল। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও জোর দিয়ে বলেছেন, ভারত আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি গুজরাটের গান্ধীনগরের মানসায় 267 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এক জনসভায় তিনি বলেন, 2047 সালের মধ্যে ভারত প্রতিটি ক্ষেত্রেই সমগ্র বিশ্বে নেতৃত্ব দেবে। তিনি সোমনাথ মন্দিরকে দেশের আত্মসম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত করেন। সরকার এই বছর জুড়ে মন্দিরের হাজার বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরবে সোমনাথ স্বাভিমান পর্বের মাধ্যমে। सोमनाथ का ये भव्य मंदिर सिर्फ एक ज्योतिर्लिंग नहीं है, एक शिवालय नहीं है, समग्र भारतीय समाज का एक गौरव का मान बिंदु। शिवालय सनातन का सम्मान है। सोमनाथ का शिवालय भारत की जनता की जीवंतता और जिजीविसा दोनों का प्रतीक है। दुनिया में शायद ही कोई जगह होगी जो 16 बार टूटकर आज सम्मान के साथ गगनचुंबी ध्वजा के साथ वहां पर विद्यमान। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ গুজরাটের আত্মনির্ভর মহোৎসব 2026-এ অংশ নেবেন। রাজ্যের ভাবনগর জেলার পালিতানা তালুকের হানল গ্রামে আয়োজিত এই মহোৎসব জাতীয় স্বীকৃতির পাশাপাশি আত্মনির্ভর গ্রামের মডেল হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কৃষক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়ার উদ্যোগে তার হানল গ্রামটির বিশেষ পরিচয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা ও ওয়েবসাইটের সূচনা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের বৃহত্তর কল্যাণে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আরও ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। চলতি বছরে ব্রিক্স 20 বছর পূর্ণ করবে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এবারের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের উত্তরে ড জয়শঙ্কর জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলির বাজার অর্থনীতির মঞ্চ হয়ে উঠবে ব্রিক্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারের সম্মেলন সফল হবে বলে তিনি জানান। India approaches its chairship with a humanity first and a people-centric approach. Inspired by the guidance of Prime Minister Narendra Modi, our chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, reflects our belief that cooperation among BRICS members can help address shared challenges in a balanced and in an inclusive manner. সুপ্রিম কোর্ট আজ পথ কুকুরদের খাওয়ানোর ব্যাপারে ব্যক্তি ও সংস্থার আচরণের প্রশ্ন তুলেছে। শুনানির সময় প্রবীণ আইনজীবী অরবিন্দ দাতা বলেন, এই সহানুভূতি তো মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো শিশু পথ কুকুরের আক্রমণে মারা গেলে তার দায়িত্ব কে নেবে? তিনি পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেন। উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে এই বিষয়টি শীর্ষ আদালত শুনছে। অন্য এক প্রবীণ আইনজীবী বিকাশ সিং বিষয়টিকে মানুষ বনাম কুকুর হিসেবে বিবেচনা না করার জন্য আদালতের কাছে অনুরোধ করেন। হিমাচল প্রদেশে গতকাল সোলান জেলায় আরকি পুরনো বাসস্ট্যান্ডের কাছে এক অগ্নিকাণ্ডে 4 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 5 জন। এনডিআরএফের একটি দল এবং ডগ স্কোয়াড আজ উদ্ধার কাজ নতুন করে শুরু করেছে। জেলা প্রশাসন এবং বেশ কয়েকটি দল ত্রাণ ও উদ্ধার কাজ চালায়। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে দুজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তাঁদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস দেন। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है। इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। वेस्ट बंगाल को सहायता देने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की। एक तो ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ हेल्थ एंड पब्लिक हाइजीन कोलकाता, उसी तरीके से नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी पुणे, नेशनल इंस्टीट्यूट ऑफ एपिडेमियोलॉजी चेन्नई, ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज कल्याणी, मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट, फॉरेस्ट एंड क्लाइमेट चेंज, इनके सदस्यों का गठित टीम को हम लोगों ने वहां पहुंचाया है। উল্লেখ্য, রাজ্যে নিপা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল নবান্নে জরুরি বৈঠক করেন। মুখ্য সচিব বলেন, উত্তর চব্বিশ পরগনার বারাসতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই দুজন সেখানেই চিকিৎসাধীন। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ সার্ভে করার দায়িত্ব আগে যেই সংস্থা ম্যাকিনটোস বার্নের ওপর ছিল, তারা গত 6 মাস আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। সেই কারণে এই দায়িত্ব দ্রুত কোনো উপযুক্ত সংস্থার হাতে দেওয়ার আর্জি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের 83,000 বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই আবেদন বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির হাড়ালে বাজি কারখানার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে বাজির বিস্ফোরণে জখম রাহুল পুঁইয়ের মৃত্যু হয়। এই নিয়ে এই বিস্ফোরণকাণ্ডে 4 জনের মধ্যে 3 জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনের চিকিৎসা চলছে এমআর বাঙ্গুর হাসপাতালে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ওই বাজি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা জারি হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। সাগর মেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন। পুণ্যলাভের মাহেন্দ্র মুহূর্তের অপেক্ষায় সাগর তট জুড়ে জমে উঠেছে আধ্যাত্মিক আবহ। পুরোহিত থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাহেন্দ্রক্ষণের। বকনা গরু নিয়ে অপেক্ষায় মালিকেরা। আবহমান কাল থেকে চলে আসা বিশ্বাস অনুযায়ী গরুর লেজ ধরে বৈতরণী পাড়ের গোদান করেই লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষ লাভের আশায় অংশ নেন। তবে মাহেন্দ্রক্ষণের আগেই আজ ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগরে স্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিল মুনির আশ্রমের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা কিছুটা কমলেও ভোরের সাগর মেলা ছিল হালকা কুয়াশায় মোড়া। রাতের রঙিন আলোয় সেজে ওঠা মেলা সকালে নিয়েছে এক শান্ত ভক্তিময় রূপ। কেন্দ্রীয় সরকার পাটকল শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে। কলকাতায় আজ অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার বি লালজামাং পাটকল শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রমিক সংগঠনগুলি ইপিএফ এর টাকা জমা না দেওয়া, সদস্যপদ এড়িয়ে যাওয়া, অনলাইন দাবি নিষ্পত্তিতে সমস্যা সহ প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করে। মোট 25টি পাটকল শ্রমিক ইউনিয়ন সভায় উপস্থিত ছিল। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 2568 জন প্রার্থীর মধ্যে মাত্র 109 জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা মোট প্রার্থীর মাত্র 4% কিছু বেশি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল ফোরাম ফর উইমেন্স পলিটিক্যাল রাইটস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টির তীব্র সমালোচনা করা হয়। নারী অধিকার কর্মীরা এটিকে চূড়ান্ত ব্যর্থতা বলে উল্লেখ করেন। ফোরামের মতে 2025-এর জাতীয় সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলি কমপক্ষে 5% মহিলা প্রার্থীর মনোনয়নের কথা বলা হয়েছিল এবং তারপর তা 33% নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রাজ্যের বহু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। উত্তরবঙ্গের সমতলে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 3.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের লোগো, মূল ভাবনা ও ওয়েবসাইটের সূচনা করেছেন। রাজ্যে দুজনের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে এবং আরও কয়েকটি ঘটনার ইঙ্গিত পাওয়ার পর কেন্দ্র একটি দল পাঠিয়েছে। খবর শেষ হল। পরবর্তী খবর 6:35